নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজকে আক্ষিন, আজকে মাঘ মাসের ১ তারিখ। আজকের দিনে আমরা ভোর ভোর উঠে স্নান করে নিতাম, একদম দমদাম পুকুরে ঝাঁপ। সবাই এক বয়সী তখন ছিলাম আর খুব মজাই কাটতো দিনগুলো। তবে এখন তো সংসারের চাপে পড়ে সেসব আর হয় না। তারপর যদিও একটু ইচ্ছে হয়, আবার ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। আর এখনের ছেলেপুলেরা যেমন আমার মেয়েটে একদমই নাই। তারা ঘুম থেকে উঠতে উঠতেই তাদের 7:30 8টা বেজে যাচ্ছে। ভোর কী জিনিস সেটা এখনও ওরা অনুভূতিই করতে পারেনি। কিন্তু আমরা তখন ভোরবেলা উঠে স্নান সেরে একটু আগুন করতাম, আগুন পুড়িয়ে নিতাম। তারপরেই আবার ফিস্টির তোড়জোড় চলতো। নয় ডিমের তরকারি মুড়ি, নয় আলুর দম মুড়ি। ছেলেবেলায় যেটা হয় আর কি। তবে আজকের দিন আমার মা প্রতি বছর বেগুনি ভাজতো। আর সেই রকমই আমার সিস্টেমটা চলছে। এবছরে আমিও বেগুনি ভাজছি একটা বিশেষ কারণে, কারণ আজকে বৃহস্পতিবার। তো আজ তো এমনিই আমাদের নিরামিষ, তো কি খাওয়া হবে সেটা একটা বড় কথা। আজকে যেহেতু আবার আক্কিন, তো সেই জন্য একটু বেগুনি গরম গরম ভাজছি, একটু সকালের টিফিন হবে আর সাথে ডাল দিয়ে ভাত খাওয়া হবে এই বেগুনি দিয়ে। তবে একটু বাঁধাকপির চচ্চড়িও বানিয়েছি যদি, তবে সেটা দুপুরের জন্য। চলুন এখন আপাতত একটু নরম নারকেল, মোটা মুড়িটা কিন্তু মা পাঠিয়েছে। আর সাথে এই যে গরম গরম বেগুনি, ফুলকপির বেগুনি, কুমড়োর বেগুনি সব রকম নিয়ে মোটামুটি বসে পড়েছি। আর গতকালের একটু পিঠের তরকারিও ছিল, সেটাও নিয়ে নিয়েছি। তো যাই হোক, টিফিনটা খুব তোড়জোড় করে চললো। তারপরে আজকে বৃহস্পতিবার, মায়ের পুজো হলো। আজও সারাদিন পুজো নিয়েই ব্যস্ত থাকতে হবে জানেন। আজও আমাদের এখানে অনেক রকম পুজো আছে। আর এই যে গতকাল রাতে খুদের হাঁড়ি, চালের হাঁড়িটা বসিয়েছিলাম, সেটাই আপনাদেরকে একবার দেখাচ্ছি। এটা এখন 15 দিন এইভাবে থাকবে। তবে এই যে কথা বলতে বলতে ঠাকুরমশাই এসে গেছে। আজকে আমাদের বাড়িতে মনসা পুজো হবে, আর এইভাবে মনসা গাছের মাথায় ঝাড়া লাগিয়ে। তবে এটা প্রতি বছরই হয়, আর এখানের সব বাড়িতেই হবে আর কি। তো ঠাকুরমশাই এসে গেছেন, এখন বাজে প্রায় 11:30টার মতো। আর এই পুজোটা হয়ে গেলেই আবার আমাদের পাড়াতে যে ঠাকুর মন্দিরগুলো আছে, বাবা পঞ্চানন্দ, তারপরে ষষ্ঠী ঠাকুর, সেগুলোর পুজোর ব্যবস্থা করব। শিবায় সন্ত নমঃ শিবায় নমঃ ওং মহাদেবং মহাত্মং পুষ্ণানুসং তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি নাম ধে সদা সবিতি মণ্ডলমুদ্বতী শাশ্বত। আপাতত এখন আরোহী আর আমি দুজনে মিলেই ভাত খেয়ে নিচ্ছি। আর এই ভাতটা খেয়ে নিয়ে আবার জামা কাপড়টা চেঞ্জ করতে হবে, কারণ এখনও দুটো জায়গায় পুজো বাকি আছে। কিন্তু এখন বাজে প্রায় 1টার মতো। কি করব বলুন, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর ওদিকে ঠাকুরমশাই আসতে অনেক দেরি, কারণ বাবা পঞ্চানন্দের পুজো আরম্ভ হবে পুরো 2:30টা নাগাদ। আর আরেকটা যেটা বলছিলাম ষষ্ঠী পুজো, সেটা প্রায় 3টে 3:30 বেজেই যাবে, কারণ ঠাকুরমশাইয়ের আজকে প্রচণ্ড চাহিদা। প্রতিটা বাড়িতে পুজো করতে হয় না ওনাদের, তো সেই কারণে আজকে একটু দেরি করেই ওই ষষ্ঠীতলায় পুজোটা হবে। তো সেই জন্য মায়েজি একটু খাবার দাবার খেয়ে নিচ্ছি, নিয়ে ড্রেস চেঞ্জ করে নেবো। যদিও আজকে নিরামিষ খাবার, বাঁধাকপি চচ্চড়ি, একটু কাঁচা লঙ্কা নিয়েছি, একটু লেবু, আর সাথে গরম গরম বেগুনিগুলো আর একবার কড়াই নেড়ে নিয়েছি, নাহলে একদম নরম হয়ে গিয়েছিল কি না, সেই কারণে। চলুন, আবার একটা জায়গায় ফল কেটে দিয়েছিলাম, সেখানে আরোহী আর অসীমা দুজনে মিলে পুজো দিতে গেছে। এই যে আমাদের পাড়ার কাছে একটা মন্দির, জোড়ামার মন্দির। যেহেতু এখানে ষষ্ঠীতলাটা, তাই এখানে পুজো হয়ে ষষ্ঠীতলায় পুজো হবে। কত মানুষ ডালা দিয়েছে দেখেছেন আজকের দিনে, কারণ কাল থেকেই তো সব জায়গায় পুজো হচ্ছে। তাই বাড়িতে আজকে মানুষের প্রচণ্ড ফল পাকড় আছে, তাই সবাই একদম ডালা ভরে পুজো দিয়েছে। আর এই যে হচ্ছে আমাদের ষষ্ঠীতলা, এখানেও পুজো হচ্ছে। তবে আমি এই ষষ্ঠীতলাতেই পুজো দিয়েছিলাম। তো অসীমা নিয়ে গিয়েছিল ডালাটা, ও পুজো দিয়েছিল, তো সবাইকে এখন প্রসাদ দিচ্ছে। তো আমিও হাত পেতে এখানে বসে আছি জামরুল গাছের নিচে, একটু প্রসাদ খাওয়ার অপেক্ষায়। আর বাবা পঞ্চানন্দের পুজোটা 2:30 3টের সময় হয়ে গেছে, তখন ও আমাকে একটু বাতাসা হরিণটের এনে দিয়েছিল। তো যাই হোক, আজকেও আমাদের একটু পিঠে বানাতে হয় বা গড়ি হাত করতে হয়। তাই সন্ধ্যাবেলা আরুর বাবা একটু বলেছিল সরু চাকলি বা পাটিসাপটা করতে, তো সেটাই আজকে বানাচ্ছি। গত কয়েকদিনের একটু দুধটাকে আমি
ক্ষীর করে রেখে দিয়েছিলাম, তো সেইটাকে দিয়েই আজকে পাটিসাপটা বানাচ্ছি। তো এই যে মোটামুটি একটু ঘি দিয়ে আর ননস্টিকের কড়াই করে বানিয়ে নিচ্ছি গোটা কয়েক পাটিসাপটা। এটাই আজকে রাতে খাওয়া দাওয়া হবে। তো চলুন, মোটামুটি তো ভালোই লাগছে করতে, আর বেশ ভালো সুন্দর উঠেও যাচ্ছে। তো সবাই মিলে দু একটা খাওয়ার পরেই, যেহেতু মিষ্টি মিষ্টি জিনিস তো খুব একটা ভালোও লাগে না, তবু বেশ গুড় দিয়ে ভালোই লাগছে। তো একটু কেটে দেখাই আপনাদেরকে, দেখুন কি সুন্দর ভিতরের যে পুরটা আছে সেটা কত সুন্দর হয়েছে, আর বেশ নরমও হয়েছে, আর ঘিয়ের খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো আরুর বাবাও এসে গেছে, ওনার জন্য আমি রেডি করি, চলুন। আর গোটা কয়েক করলে মোটামুটি আজকের মতো পাটিসাপটা হয়ে যাবে। হ্যাঁ, তারপরে এটা তো সুন্দর খেতে, একটা দারুণ গন্ধ, আরুরও খুব পছন্দ হয়েছে। তো এই যে আরুর বাবার জন্য রেডি করে দিয়েছি, উপর থেকে একটু গুড় ছড়িয়ে দিয়েছি। চলুন উনি খেয়ে কি নাম্বার দেয়। এই যে এখানে এসে চিনির সাথে একটু আদো আদো ভালোবাসা করছে। তো চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।